আজকে যে মায়েরা বক্তব্য রেখেছেন, বাবারা বক্তব্য রেখেছেন, ভাইয়েরা বক্তব্য রেখেছেন, বোনেরা বক্তব্য রেখেছেন, সবাই একটা কথাই বলেছেন, শেখ হাসিনার ফাঁসি চাই, গণহত্যার বিচার চাই। কিন্তু আমার প্রশ্ন, এই এক বছরে কেন গণহত্যার দৃশ্যমান বিচার শহীদ পরিবার পাচ্ছে না? এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্মানিত প্রধান প্রসিকিউটর তিনি আছেন। আশা করি তিনি এই বিচারের ব্যাপারে আরও বেশি তৎপর হবেন। যদিও তার কাজ নিয়ে প্রশ্ন নাই, কিন্তু সরকারের বিভিন্ন আচরণ, দায়িত্ব, সেগুলো নিয়ে শহীদ পরিবারের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন এখানে তারা ছুড়েছেন। শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই মাসের মধ্যেই ঘোষণাপত্র চায়, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ চাই। আমার যেটি মনে হয় যে অনেকে ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটা আসলে মিক্স করে ফেলান, দুইটা আসলে ভিন্ন জিনিস। অনেকে যেটি বলার চেষ্টা করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোকেও দায় নিতে হবে। অবশ্যই দায় নিতে হবে, কিন্তু এর 1 নম্বর দায় নিতে হবে এই সরকারকে। এই সরকার ক্ষমতায় রয়েছেন, এই সরকারের দায়িত্ব ছিল ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের সনদ জাতির সামনে হাজির করা, এবং একই সাথে যে অভ্যুত্থান হয়েছে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা। কিন্তু তারা কেন পারে নাই? তার কোনো জবাবদিহিতা আছে? আজকে আপনারা শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন, এখানে কি লেখা? প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কোথায়? আপনারা শহীদ পরিবার, আপনাদের মনের মধ্যে একবার কি এই প্রশ্ন আসেনি তিনি কোথায়? কোথায় তিনি? বাংলাদেশে আছেন? আছেন তো নাকি? তাহলে আজকে কেন এই অনুষ্ঠানে তিনি আসলেন না? কেন আসলেন না? এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রধান আজকে এখানে উপস্থিত হননি। ধিক্কার জানাই। এখানে আমার আগে কর্নেল সাহেব বক্তব্য রাখলেন, তিনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ। আমি ব্যর্থ বলতে চাই না, তবে আজকে তিনি এই শহীদ পরিবারের সাথে অন্যায় করেছেন। তিনি বলেছেন যে সকল উপদেষ্টাদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, বিপ্লবে তাদের কোনো ভূমিকা আছে? একটু বলেন না আছে? যারা দেখে নাই চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, এই মাথা ফেটে মগজটা দূরে গিয়ে পড়েছে। যারা দেখে নাই কিভাবে তাইমকে গুলি করে হত্যা করা হয়েছে, তার বন্ধু তার লাশটা নিয়ে যাচ্ছে, তারপরেও গুলি চালাচ্ছে। যারা এই 14-15 বছরের লড়াইয়ে কখনো রাজপথে নামে নাই, ওই সুশীল বৃদ্ধা এনজিও কর্মী, তাদেরকে নিয়ে সরকার গঠিত হয়েছে বিপ্লবের পরে। এই সরকার গণহত্যার বিচার করবে? আপনারা কি বিশ্বাস করেন পারবে? এই সরকার পারবে না। এই সরকার কতটুকু পারবে? রায় ঘোষণা করবে। গণহত্যার বিচার মানে কি? হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। গণহত্যার বিচার মানে কি? ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই হাসান মাহমুদ, ওদেরকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই, এটা আইওয়াস হবে। যদি এই সরকার শুধুমাত্র রায় ঘোষণা করে তার দায়িত্ব পালন করে, সেইটা হবে আইওয়াস। এই যে আমার পিছনে আমি এখানে বসেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আমাকে বলছিলেন, ভাই সামনের চেয়ারগুলো খালি, নাম লেখা উপদেষ্টাদের নাম,
আমরা রাজনৈতিক দলগুলো পিছনে বসছি, ঠিক আছে, উপদেষ্টারা তারা সামনে বসবে। একজন উপদেষ্টাও আসে নাই। আমার প্রশ্ন না, আমাকে বলছে, ডেকে বলছে রাশেদ ভাই একজন উপদেষ্টাও আসে নাই। কেন আসে নাই? কি কারণে আসে নাই? তাদের কাজটা কি? এই শহীদ মায়ের কথা, শহীদ বাবার কথা শুনতে কি কষ্ট লাগে, নাকি এইখানে তাদেরকে গালি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে? কোনোটার জন্য না, বরং তারা এখানে আয়োজন করেছে গণহত্যার বিচারের দাবিতে। সরকারের উপদেষ্টাদের কাছে গণহত্যার বিচারের দাবি জানাবে। তারা আসে নাই কেন? শহীদ পরিবার, আপনারা কি এই প্রশ্ন তুলতে পারেন না? আসে নাই কেন? খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এখানে উপস্থিত হয় নাই। ধিক্কার জানাই। এইটা শহীদ পরিবারের সাথে তামাশা। এখানে সার্জিস উপস্থিত আছেন, গণ অভ্যুত্থানের মহানায়ক, তারা ভূমিকা রেখেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের কাছে আমার প্রশ্ন, আজকে উপদেষ্টা পরিষদের কেউ এইখানে কেন আসলো না? আপনারা জবাব দিতে চাইবেন। গোপন থাকবে না, এখানে মিডিয়া আছে, গোপন কেমনে থাকবে? যাই হোক বন্ধুগণ, আরেকজন শহীদের ভাই, তিনি এসেছেন কিশোরগঞ্জের তারাইল থেকে। আমি যখন কিশোরগঞ্জের একটি জনসভায় গিয়েছিলাম, সেখানে তিনি এসেছিলেন, তিনি চিৎকার করে কাঁদছিলেন। শহীদ তরিকুল ইসলাম রুবেলের ভাই আছেন এখানে, দাঁড়ান তো একটু, আসেন এদিকে, আসেন, সামনে আসেন। তিনি আমাকে বলছিলেন যে ভাই, আপনি কিশোরগঞ্জে গিয়েছিলেন, আপনাদের সমাবেশে আমরা গিয়েছিলাম। আমি সেই ছেলেটি যে মজিবুল হক চুন্নুকে গালিগালাজ করছিলাম, আমি সেই ছেলেটি। আমার কাছে এসে তার পরিচয় দিচ্ছে। আমি বললাম তুমি বক্তব্য রাখো নাই। সে বলল আমাকে সুযোগ দেওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে, কি বলতে হবে আমাকে বলো, আমি বলে দিব। সে আমাকে বলল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি? কেন এখনো পর্যন্ত জিয়াম কাদেরকে গ্রেফতার করা হয় নাই? কেন চন্দ্রকে গ্রেফতার করা হয় নাই? এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন আমার ভাই রুবেলের, শহীদ তরিকুলের ভাই। আজকে এই সরকার শেখ পরিবারের কাউকে গ্রেফতার করতে পারে নাই, একজনকেও করে নাই। বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে, কারা করেছে বন্ধুগণ? শেখ পরিবারের নেতৃত্বে, এই মাফিয়া পরিবারের নেতৃত্বে। এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেফতার করে নাই। শহীদ মায়েরা, শহীদ বাবারা, শহীদের ভাইয়েরা, বোনেরা, আপনাদের সাথে সরকার প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে। অন্যথায় সান্ত্বনা দেওয়ার জন্য হলেও দরকার ছিল এখানে আসা, এই মায়ের কথা শোনা, তার চোখের অশ্রু সেইটা দেখে হলেও কিছু বলে নাই। ধিক্কার জানাই। আমি বক্তব্য বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, রাজনৈতিক দলগুলো অবশ্যই ঘোষণাপত্র চাই, জুলাই সনদ চাই, গণহত্যার বিচার চাই। আমরা সরকারকে বলবো, হয়তো সবগুলো বিচার করতে পারবেন না, কিন্তু যারা সরাসরি এই গণহত্যায় সম্পৃক্ত ছিল, অন্তত কয়েকজনকে ফাঁসি দিতে হবে। একমত কিনা আপনারা? কয়েকজনকে ফাঁসি দিতে হবে। যারা আবু সাইদকে খুন করেছে, যারা ওয়াসিমকে খুন করেছে, যারা মুগ্ধকে খুন করেছে, যারা তাইমকে খুন করেছে, ওদের সাথে কোনো আপোষ করা যাবে না। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না। এইখানে একজন মা কাঁদতে কাঁদতে বলেছেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের আগে কোন নির্বাচন তিনি মানবেন না। আমি ওই মায়ের সাথে একমত। অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে করেন আর ডিসেম্বরে করেন, অবশ্যই তার আগে দৃশ্যমান সংস্কার হতে হবে। সংস্কারের ব্যাপারে
প্রত্যেকটা রাজনৈতিক দল একমত। হয়তো কোনো কোনো জায়গায় ভিন্নমত কিছুটা রয়েছে, তবে আপনাদের কাছে ভুলভাবে তুলে ধরা হয়, বিশেষ করে শহীদ পরিবারের কাছে, যে রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না। এটা একটা ভুয়া কথা, মিথ্যা কথা। হয়তো এই সরকার শতভাগ চাই, কোনো দল 80% চাই, কোনো দল 70% চাই, আবার কোনো দল শতভাগ চাই। এতটুকু ভিন্নমত থাকবেই। ঘোষণাপত্র দিতে কোনো ভিন্নমত নাই, জুলাই সনদ দিতে কোনো ভিন্নমত নাই। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, এই শহীদ পরিবারের যারা এখানে এসেছেন, আপনাদের সন্তানরা জীবন দিয়েছে। এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আপনাদের সন্তানেরা। এই গণ অভ্যুত্থানে আপনাদের সন্তানেরা যদি জীবন না দিত, তাহলে কোনোভাবে হাসিনার পতন হতো না। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই সময় আমি নিজে সর্বপ্রথম আটক হয়েছিলাম, একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও হাসিনার কাছে মাথা নত করি নাই। জেল থেকে বের হয়ে আবার রাজপথে গিয়েছি। এই কোটা আন্দোলনের মাধ্যমে যে হাসিনার পতন হবে, এইটা আমি আপনি কেউ জানতাম না। এইটা ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, কোনো পরিকল্পনার মাধ্যমে গণ অভ্যুত্থান হয় নাই। আপনার সন্তান বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। এইখানে একজন মা বলেছে যে বৈষম্য এখনো পর্যন্ত দূর হয় নাই। এই যে শহীদ পরিবারের সাথে বৈষম্য, কোনো উপদেষ্টারা, এত বড় জমিদার কেউ আসে নাই। এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে। আমি আমার স্নেহের ছোট ভাই সার্জিসকে বলবো, আপনারা এইবার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা বৈষম্য দূর করতে চাচ্ছেন। এই সরকার যে আজকে বৈষম্য করলো, এর জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমরাও চাইবো। শহীদ পরিবার যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমি সালাম জানাই, স্যালুট। আসসালামু আলাইকুম।